বাংলাদেশের কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রযাত্রা ঘটছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা একটি বিশেষ কৃষি খামার পরিদর্শন করেছি, যেখানে সমন্বিতভাবে কোয়েল, দেশি মুরগি এবং হাঁস পালন করা হচ্ছে। সবচেয়ে অনুকরণীয় বিষয় হলো এই খামারটি একজন সফল নারী উদ্যোক্তা পরিচালনা করছেন, যার মাধ্যমে নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জোহরা আক্তার মধ্যবয়সী একজন নারী। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার খামারে প্রায় ৭,০০০-এর অধিক কোয়েল, বিভিন্ন জাতের মুরগি এবং হাঁসও রয়েছে। শুরুতে এমনি শখের বিষয়ে প্রথমে 20টা মুরগি কিনছিলাম, দেশি মুরগি, ওইখান থেকে করা। পরবর্তীতে আমার ভাই আবার পরামর্শ দিল যে আপার সাথে তুমি কোয়েল পাখি করো। পরে ওইখান থেকেই কোয়েল পাখিও করা। আমি বিএলআরে তো দরখাস্ত দিয়েছিলাম, ওইখান থেকে আমার ডিম দিছিল, ওরা কোয়েল পাখির ডিম দিছিল। ওই ডিমগুলো হ্যাচিং করে পরে প্যারেন্টস করার পরে আস্তে আস্তে অনেক বাড়াইছে আর কি। আচ্ছা, মানে শুরুটা কত সালে শুরু করছেন? 23 সালে। 23 সাল থেকে 22 সালের শেষের দিকে আর কি। 23 সালের শুরু। 22 সালের মার্চে আমি ফার্স্টে 2টা ঘর করছিলাম। তখন আর কি অল্প পরিসরে দেশি মুরগি করতাম। আর এই 25 সালে আমি এই ঘরটা দিছি শুরুতেই। করার পরে এই খাঁচা সিস্টেম, খাঁচা আমি অল্প দিন যাবৎ খাঁচা করছি, খাঁচা 3 মাস যাবৎ খাঁচা করছি। তার আগে আমি তুষে পালতাম লিটারে। তুষে পাললে আর কি ডিমগুলা তোলা অনেক ঝামেলা হয়ে যায় আর পরিমাণে অনেক কম পাওয়া যায়। এটা কোয়েল পাখি 14 সাল থেকে আমার কাকাতো ভাই পালন করতো। এখানে এদিকেই ছিল আমার কাকার অংশ, তখন এখানে ছিল ছোট পরিসরে, ওরা 500 দিয়ে করতো। পরে আমার কাকা আবার জায়গাটা পরিবর্তন করার কারণে ওদের অনেকদিন ফার্ম বন্ধ ছিল। এর জন্য আর কি আমি কোয়েল সম্বন্ধে আমার আগে ধারণা ছিল। আচ্ছা, এতে কি আপনার স্বামী কোনো আপনাকে সাহায্য করে বা তার? হ্যাঁ, অনেক সাহায্য করে। আমার বাড়তি লোক নাই তো, আমার হাজবেন্ড এবং আমার ছেলে, আমরা সবাই মিলে এই পরিশ্রমগুলো করি। স্বামীর তো আলাদা ব্যবসা আছে? হ্যাঁ, ব্যবসা আছে। তো ওটা কি এখন আছে না সব আপনারা এখানে সময় দেন? ওইটাও আছে। কনস্ট্রাকশনের ব্যবসা তো, কাজ ধরে লটারিতে টেন্ডার যখন হয় তখন ওনার কাজ থাকে, আর যখন কাজ না থাকে আমাদের সাথে হেল্প করে। একা তো সম্ভব না। এখন টোটাল আপনার খামারে কতগুলি কোয়েল পাখি আছে? আমার এই প্যারেন্টস আছে 5,500, আরো 500 আমার রেডি আছে, উঠাইলে 6,000 হবে। আর এমনি অন্য আছে 3,000। আপনি মানে বাচ্চা কিভাবে উৎপাদন করেন? বাচ্চা এখানে আমার এই খাঁচায় আমার আছে, প্যারেন্টস আছে, সাথে ছেলে দেওয়া, 5টার এগেনস্টে একটা করে ছেলে দেওয়া। এখানে ডিম আমি মেশিনে বসাইলে 14 দিন আমার সেটারে থাকে, তো তারপরে 14 দিনের দিন হেসারে দিই 3 দিনের মধ্যে বাচ্চা বের হয়। আচ্ছা, এত আপনার হাঁস, মুরগি, তারপরে কোয়েল, এগুলো লালন পালনের জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি? না, আমি শুরু থেকে কোনো প্রশিক্ষণ নেই নাই, কিন্তু কোনো সমস্যা হইলে আমি পানি সম্পদ অধিদপ্তরে ডাক্তার আছে, ডাক্তার মনির হোসেন, আবার রেনেটা কোম্পানির ডাক্তার আছে, ডাক্তার মেহেদি হাসান, এদের সাথে শরণাপন্ন হইতাম। করতে করতে এখন একাই অভিজ্ঞ। এখন তুমি যে ডাক্তার হয়ে আছেন, মানে কোনো কিছু না, ডাক্তার হয়ে যাই নাই, বুঝতে পারেন যে? হ্যাঁ, বুঝতে পারি, ওই অনুযায়ী বুঝতে পারি। হ্যাঁ। তো এটা পালনে লাভ কেমন বা এখন আমার খাবার কেমন লাগে বা লাভ খাবার 25 গ্রাম পার পিস, 25 গ্রাম হিসেবে আমি খাবারটা দেই প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন 25 গ্রাম হিসেবে আমি খাবার দিই। আমার তাতে পার ডে 2,000-2,500 টাকা থাকে। এখানে আমার জাপানি কুটুনিক্স আছে, এই জাপানি পাখি আমি পালি। সবচেয়ে ভালো জাতটা কোনটা? বাংলাদেশ তো অনেক জাত আছে। ডিমের জন্য পাললে জাপানি পাখি ভালো, কারণ এরা পরিমাণে ডিমটা বেশি পারে। আচ্ছা, এটা বিক্রিটা কিভাবে করেন? বিক্রি আমাদের পরিচিত ব্যাপারী আছে, এরা প্রতি শনিবার এবং বুধবার বাসায় এসে নিয়ে যায়। আর বাকি ডিম হেমায়তপুরে দিই। হেমায়তপুরে একটা নির্দিষ্ট ব্যাপারী আছে, তারই দেওয়া হয়।
শুধু কি আপনি মানে ডিম বিক্রি করেন না সাথে সাথে পাখির বাচ্চা বা পাখি ও বাচ্চাও বিক্রি করি। ওগুলা কিভাবে বিক্রি করেন বা কয়দিন ওগুলো বিক্রি আপনি করেন? 10 দিন ব্রুডিং কমপ্লিট বাচ্চা 20 টাকা করে বিক্রি করি। তারপর আপনি বয়স অনুযায়ী দাম। একটা মেয়ে পাখি যেটা একটা দুটো ডিম আসছে ওগুলো 60 টাকা করে বিক্রি করি। আবার যেটা একদম রানিং ডিমের পাখি বিক্রি করলে ওগুলো 80 টাকা 90 টাকা করে বিক্রি করি। একটু বয়স কম থাকলে 100 গ্রাম নিচে থাকলে 45 টাকা করে বিক্রি করি। আবার 100 গ্রামের উপরে থাকলে দেখা যায় 50 টাকা করে বিক্রি করি। এখন মানে বাজারের চাহিদা কেমন আপনার? চাহিদা ভালো, ডিমের চাহিদা তো অনেক, ডিম আমি দিয়ে সারতে পারি না। আজকে আমার দেওয়ার ডেটা ছিল হেমায়ত করে, আর আমার ডিম রেডি হয় নাই। এগুলো কি আপনার ব্যাপারে নিয়ে যায় নাকি আপনার পৌঁছে দিতে হয়? সিঙ্গার থেকে একটা ব্যাপারে আছে, উনি 2 দিন নিয়ে যায় এসে, আর হেমায়ত করে আমরা বসে দিই। এগুলো আপনার ডিমের প্রাইসটা কেমন? ডিম এখন 2.5 টাকা করে বিক্রি করতেছি পার পিস, 2 টাকা 50 আপনি যদি 2.5 টাকা বিক্রি করেন তাহলে আপনার পার পিসে লাভ হয় কিরকম খাবার টাবার পার দিয়ে? পিসে 50 পয়সার উপরে থাকে আর কি। এরকম এখন এটা আমার নেশা হয়ে গেছে, মনে করেন ওদের ছাড়া আমি থাকতেই পারবো না। ওদের বয়স 22 দিন, ওদের 27-28 দিন হয়ে গেলে ওদের খাঁচায় তুলে দিব। আচ্ছা, এগুলো মানে রোগ বালা কেমন হয়? রোগ বালাই অনেক কমই হয় রোগ বালাই, তবে ঠান্ডা লাগে একটু মাঝে মধ্যে, তারপর সতর্ক থাকলে তাও লাগে না। আচ্ছা, যারা নতুন খামারি, হ্যাঁ, তারা মানে কিভাবে শুরু করলে ভালো হয়? কয়টা পাখি দিয়ে শুরু করলে ভালো হয়? অল্প পরিমাণ দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো। বড় করে শুরু করলে ফার্স্টে হঠাৎ একটা ধরা খেয়ে গেল অনেক বড়। আমারও গতবার কিছু পাখি আমার মর্টালিটি হয়েছে, বার্ড ফ্লু আসছিল। বার্ড ফ্লু আসার পর আমার অনেকগুলো পাখি, তখন আমার কম ছিল পাখি, প্যারেন্টসের পাখিগুলো সব নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আবার বেলারের থেকে আমি দরখাস্ত দিয়েছিলাম, ওরা আবার আমাদের ডিম দিছিল, ডিম দিয়ে ওইখান থেকে আবার নতুন করে শুরু করছে। এখানে আপনি মুরগি টোটাল কয় জাতের মুরগি লালন পালন করেন? 3 জাতের মুরগি আছে এখানে। কি কি? দেশি মুরগি আছে আপনি 4 জাতের আছে। দেশি কমন দেশি যেটা এটা আছে, গলাচিলা আছে, ফাউমি আছে, আর হিলি আছে পাহাড়ি দেশি যেটা। এগুলো কি আপনি মাংসের জন্য বিক্রি করেন নাকি লালন পালন করেন নাকি ডিমের জন্য? ডিমের জন্য করি, মাংসের জন্য করি। এটা ডিম বা মাংস মুরগি কিভাবে বিক্রি করেন? এগুলাও ব্যাপারী আছে, তারা আইসে নিয়ে যায়। ডিম মানিকগঞ্জ একটা ব্যাপারী আছে, হেরে আর কি দিয়ে আসা হয়, দেশি মুরগির ডিমগুলা তারে দিয়ে আসা হয়, আর মুরগিও বাসায় এসে নিয়ে যায় ব্যাপারীরা। আচ্ছা, মানে আশেপাশে লোকজন নেয় না না শুধু ব্যাপারে? আশেপাশের লোকজনও নেয়। এগুলো কি কেজি হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে? আশেপাশে বিক্রি করলে কেজি হিসেবে বিক্রি করি। আচ্ছা, তো কত টাকা কেজি? দেশি মুরগি যেটা ওটা 550 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, আর মোরগ কি দাম বেশি না একই দাম? খাবার না, মোরগের আর কি খাবারের জন্য মোরগের দাম বেশি, মোরগের চাহিদা বেশি, আর যারা পালে তাদের জন্য মুরগি নেওয়ার জন্য আসে তারা।